হার্লেন স্টোর কিন্তু অলরেডি তুফান ছাতা তুফানে কিছু থামবে। হ্যাঁ, তো আমি আসলে প্রথমবার হার্লেনের যে ইউএস শো এখানে হার্লেন এটা আমি প্রথমবার এসেছি এবং অবশ্যই খুব ভালো লাগছে। আসলে আমাদের তো এখন বাজারে সব পূজার পণ্যে ভর্তি, তো সেই সময় আসলে হার্লেন স্টোরটা এসেছে যেখানে আপনি অথেন্টিক কসমেটিক্স পাবেন এবং একই ছাদের নিচে আপনি মেকআপ থেকে শুরু করে মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং সেই সাথে আমাদের সব ঘরের জিনিসটা এখন কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন অরিক্সের যে পুরো সেট আপ, ফল ক্লিনিং, এভরিথিং। সো ডেফিনেটলি খুব ভালো লাগে এবং আমি নিজেও তো আসলে হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিপস্টিকের এবং অরিক্সেরও, তো এই তো খুব ভালো লাগছে। তারপর আচ্ছা, আমাদের ওকে, প্রথমত হচ্ছে আমি এখন পর্যন্ত যেই ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছি প্রত্যেকটা ব্র্যান্ডই অ্যাকচুয়ালি আমি নিজে ইউজ করি, তারপরে আমি কিন্তু সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই। এবং অবশ্যই হার্লেনের সাথে সেম ভাবে আমি যখন আমাকে হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জন্য কথা হয়, আমি প্রথমে আসলে প্রোডাক্টটাই নিই যে আচ্ছা আমি কিছুদিন একটু ইউজ করি। এবং সত্যি কথা বলতে আমি নিজে ইউজ করতে গিয়ে আমি নিজেই ফ্যান হয়ে গেছি এবং আমাদের শুরু থেকে বিভিন্ন রকম ওপেনিং হয়েছে এবং আমি প্রথম মনে হয় হার্লেন স্টোরের ওপেনিং করেছি, প্রথমটা ফার্স্ট। তো সেই সময় আমি আরো ওখান থেকে কিছু কসমেটিক্স কিনে নিয়েছিলাম এবং সেই জিনিসগুলো কিন্তু ইউজ করেছি এবং আসলে খুবই ভালো স্কিনের জন্য। স্কিন বলেন, আপনি হেয়ারের যেগুলো বলেন, প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো। এবং আজকে যে আমি এখানে এসেছি, আমার লিপে যে রেড কালার লিপস্টিক আছে সেটাও হার্লেন। আপু, সাকিব ভাই যেভাবে তুফানের গতিতে যেমন হার্লেনের শোরুম বাংলাদেশে ছড়িয়েছে, সেরকম করে আমরা সুযোগ চাকরি দেখলাম আমরা তুফানের গতিতে তুফান আসছে, কেমন হয়েছে এই জিনিসটা নিয়ে বলবেন সাকিব ভাই? তুফানের যে টিচারটা আসছে, ওকে, প্রথমত বলে হার্লেন স্টোর কিন্তু অলরেডি তুফান ছাতা তুফানে কিছু থামবে। হ্যাঁ, তো এখন কিন্তু প্রত্যেকটা মেয়েদের বলে ভুল, প্রত্যেকটা ফ্যামিলি বলবো, ফ্যামিলির পছন্দের জায়গা কিন্তু হচ্ছে হার্লেন স্টোর, যেখানে এখন শপিং মানেই যে ওকে ফাইন আমি আগে হার্লেন স্টোরে যাবো। আর হ্যাঁ, ওটা আমি ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ অনেকদিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এবং আমরা এইটা আসলে আমরা আরো অনেক আগে থেকেই চাইতাম যে তাকে ডিফারেন্ট লুকে দেবে। অনেকে বলছে যে এটা কপি ছিল। কোনটা কপি? ভাই, পৃথিবীর সব ছবি কপি কেন? প্রেম, ভালোবাসা, অ্যাকশন থাকে। কথা হচ্ছে আপনি তামিল ছবি কোনটা? অ্যানিমেল। আপনি এগুলো বাজেট জানেন কত? অনেকে বলছে। না, আমি বলি বাজেট কত বলেন। ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, অনেক বড় বিষয় তো আমাদের জন্য। সো আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন, তার মানে কি যে আমাদের দেশেও যে আমরা সেই জায়গাতে গিয়েছি। তো আপনারা এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সবসময় কেন আপনারা ভালোটাকে ভালো বলতে শিখেন? আমরা সবাই এটা চাই, আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়, তো সেইটাকে আমরা সাপোর্ট করি। আমরা সবসময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা কেন, আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই। এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো আমরা সবসময় ভালোটাকে, যেটা যদি ভালো দেখি সেটা কিন্তু আমরা সবসময় সাপোর্ট করি। যারা নেগেটিভ বলবে তাকেও যেন আমি প্রপারলি আনসারটা দিতে পারি। অনেক তারকারা ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছেন, এই আমাদের বিশ্বাস দিদি বলেন, পরিমণি বলেন, ওনারাও মানে এই শোরুম উদ্বোধন করছেন নিজেদের ব্যবসা। আপনার কি পরিকল্পনা, এরকম কি আছে? আমি আসলে আমার নিজের কাজ করেই সামলাতে পারি না, বিজনেস অনেক আগে থেকে প্ল্যান করি হয়ে ওঠে না, কারণ আমি নিজেই আসলে এত বেশি কাজে ব্যস্ত থাকি। বিজনেস বিষয়টা হচ্ছে এমন, আপনাকে ওটাতেও টাইম দিতে হবে, তো সেটা হয় না। কারণ আমি মোটামুটি প্রায় 15-16টা ব্র্যান্ডের অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, তো মোটামুটি আমার প্রত্যেক মাসে অনেক কাজ থাকে। আচ্ছা, অনেক বছর আগে থেকে আপনি ওপার বাংলায় কাজ করছেন, হ্যাঁ, এখন যে আমাদের তারকারা যারা কাজ করছেন এটা খুব আলোচনা হচ্ছে, তা আপনার পরবর্তী কোনো এরকম পরিকল্পনা আছে যে বড় কোনো পরিসরে আপনাকে দেখা যায়? এটা তো আসলে আর্টিস্টের হাতে থাকে না, যখন আপনার ভালো গল্প আসবে, আমি ভালো গল্পের জন্য ওয়েট করছি, তো এরকম যদি কোনো প্রজেক্ট পাই তো দেখুন।